ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। আবারও চলে এসেছি আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন টপিকস নিয়ে। আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট করে নিয়েছি অলরেডি ইম্পর্টেন্ট ডেটস, মিলিটারি এক্সারসাইজ এবং ইন্ডেক্স র্যাঙ্কিং, অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাওয়ার্ডস। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে স্পোর্টস। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ইম্পর্টেন্ট স্পোর্টস আছে সেই ইম্পর্টেন্ট এই স্পোর্টস যেটা বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা গুরুত্বপূর্ণ এবং যে পরীক্ষাগুলোয় আসার মতো সম্ভাবনা আছে, স্টেট বা সেন্ট্রালের যে পরীক্ষাই হোক, যেগুলো গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা আছে সেগুলোই আজ আমরা দেখে নেব। তো নেক্সট ডে আমরা করব বুকস অ্যান্ড অথর, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কিম অ্যান্ড ক্যাম্পেইন। এরকম করে করে আমরা গোটা টপিকস অনুযায়ী পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 1 ইয়ার পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট স্পোর্টসের ওপর। ফার্স্ট হচ্ছে আপনি দেখতে পাবেন যে এশিয়ার দাবা ফেডারেশনের কি এনার নাম হচ্ছে ডি গুকেশ। এরা হচ্ছে বর্ষসেরা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। কে? এশিয়ার দাবা ফেডারেশনের ডি গুকেশ এনাকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার প্রদান করেছে। আপনি দেখতে পাচ্ছেন পার্পেল ক্যাপ, এই পার্পেল ক্যাপকে জিতেছেন মুম্বাই ইন্ডিয়ার, তাকে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে পরাজিত করে WPL ওম্যান প্রিমিয়ার লিগ 2023 ফাইনাল জিতেছে। তো ওম্যান প্রিমিয়ার লিগের ফাইনাল জিতেছে কে? মুম্বাই ইন্ডিয়ান্স, যে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। 2023-এর ওম্যান প্রিমিয়ার লিগের পার্পেল ক্যাপ জিতেছে কে? ইনি হচ্ছেন ম্যাথিউস। আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড প্রিমিয়ার লিগ 2023-এর পার্পেল ক্যাপ জিতেছে ম্যাথিউস। নেক্সট হচ্ছে KL রাহুল কি করেছে? T20 কেরিয়ারে 7,000 রান করার জন্য দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হয়েছে। KL রাহুল হচ্ছে 7,000 রান করেছে, কমপ্লিট করেছে কোথায়? T20 ক্রিকেটসে ফার্স্টেস্ট ইন্ডিয়ান টু হ্যাভ কমপ্লিটেড 7,000 রান ইন T20 ক্রিকেটে দ্রুততম ভারতীয় হয়েছেন যিনি হচ্ছেন KL রাহুল। নেক্সট হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের লার্জেস্ট মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম বিল্ড করতে চলেছে কোথায়? শিলংয়ে শুরু হচ্ছে নর্থ ইস্টের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম শুরু হচ্ছে শিলংয়ে। নেক্সট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সানিয়া মির্জাকে উদ্বোধনে মহিলা প্রিমিয়ার লিগ বা ওমান প্রিমিয়ার লিগের জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই যে লোগোটা দেখে আপনি বুঝতে পারছেন, আমুল দিয়ে দেখাচ্ছে, এই লোগোটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ওম্যান প্রিমিয়ার লিগের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছে কে? সানিয়া মির্জা, টেনিস প্লেয়ার। নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া 10 কাদম, এই যে দেখতে পাচ্ছেন ক্রীড়ামন্ত্রী 10টি শহরে খেলো ইন্ডিয়া 10 কাদম টুর্নামেন্ট আয়োজন করবে। 10টা শহরে খেলো ইন্ডিয়ার 10 কাদম টুর্নামেন্ট আয়োজন করছে কোথায়? পুনে, মহারাষ্ট্রে। নেক্সট হচ্ছে রানিস গার্লস হকি ট্রুপ, আপনি দেখতে পাচ্ছেন স্টেডিয়াম নেম আফটার হকি স্টার রানী রামপাল, ফার্স্ট ওম্যান টু গেট দিস অনার। মানে হচ্ছে হকি তারকা কি রানী রামপালের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। এই সম্মানটা পেয়েছেন, ইনি হচ্ছেন পাওয়া সবার প্রথম মহিলা যিনি হচ্ছেন এই অনারটা পেয়েছেন, রানী রামপাল। নেক্সট হচ্ছে শুভমন গিল, আপনি দেখতে পাচ্ছেন শুভমন গিল জানুয়ারি 2023-এর জন্য ICC পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে কে? শুভমন গিল। নেক্সট হচ্ছে BCCI IPL 2023-এর অফিসিয়াল পার্টনার হিসেবে হার্বাল লাইফের সাথে যুক্ত হয়েছে। এই যে হার্বাল লাইফের সঙ্গে যুক্ত হয়েছে BCCI অফিসিয়াল পার্টনার হিসেবে। কেরালা লঞ্চ করেছে কি? 1 পঞ্চায়েত 1 প্লেগ্রাউন্ড, মানে একটা পঞ্চায়েতে একটা প্লেগ্রাউন্ড থাকবেই। কেন? কেরালার ক্রীড়া সংস্কৃতি পুনরুজ্জীবন করার জন্য একটা পঞ্চায়েতে একটি খেলার মাঠ চালু করা হয়েছে, এটা চালু করেছে এখানকার মুখ্যমন্ত্রী। নেক্সট হচ্ছে নিউজিল্যান্ডের কিম কটন, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের কিম কটন। ইনি হচ্ছেন প্রথম মহিলা আম্পায়ার যিনি পুরুষদের T20 ম্যাচে পরিচালনা করেছেন। ইনি হচ্ছেন সবার প্রথম আম্পায়ার যিনি পুরুষদের T20 ম্যাচ পরিচালনা করছেন। নেক্সট হচ্ছে নিউ কেকেআর ক্যাপ্টেন হিসেবে আমরা 2023-এর IPL-এ কাকে দেখতে পেয়েছি? নীতিশ রানাকে। নেক্সট হচ্ছে 100 উইকেটস ইন T20 কে করেছেন? প্রথম হচ্ছে দীপ্তি শর্মা, এই যে ইনি হচ্ছেন
দীপ্তি শর্মা ইন্ডিয়ান ক্রিকেটার, তিনি প্রথম ভারতীয় বোলার যিনি টি20 ক্রিকেটে 100টা উইকেট সম্পূর্ণ করেছে। নেক্সট হচ্ছে 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমস, 5তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-এ মহারাষ্ট্রে পদক তালিকায় সবার প্রথম আছে, পদক তালিকায় শীর্ষে হচ্ছে কে মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে কর্ণাটক মেঘালয়কে 2-3 ব্যবধানে হারিয়ে 58 বছর পর সন্তোষ ট্রফি ফুটবল জিতেছে। তাহলে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এক হচ্ছে ফুটবল। সন্তোষ ট্রফি কারা জিতেছেন? সেটা হচ্ছে কর্ণাটক মেঘালয়কে হারিয়ে দিয়েছে। তার মানে কর্ণাটক দিয়েছে 3 গোল এবং মেঘালয় দিয়েছে 2 গোল। তো তার জন্য 58 বছর পর সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক। নেক্সট হচ্ছে ফিফা অনূর্ধ্ব 20 মানে ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে কোথায়? আর্জেন্টিনায়। 2023-এ ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আর্জেন্টিনায়। নেক্সট হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পটনায়ক কি বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উদ্বোধন করেছে। এই যে হকি স্টেডিয়ামটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইন্ডিয়ার ভেতরে, ইন্ডিয়ার বাইরে নয়। এটা দেখে মনে হবে আপনার ইন্ডিয়ার বাইরে, কিন্তু না, এটা উড়িষ্যাতেই আছে আমাদের ইন্ডিয়াতে। এটা হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, এটা একটা রাউরকেলায় অবস্থিত স্টেডিয়াম। নেক্সট হচ্ছে তামিলনাড়ুর সাবিতা শ্রী, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সাবিতা শ্রী, ইনি ভারতের 25তম মহিলা গ্র্যান্ড মাস্টার হয়েছে। ইনি হচ্ছেন 25তম মহিলা গ্র্যান্ড মাস্টার। নেক্সট হচ্ছে রোহিত শর্মা, প্রথম ভারতীয় অধিনায়ক যিনি ক্রিকেটের 3টি ফরম্যাটে সেঞ্চুরি করিয়েছেন। 3টি ফরম্যাট বলতে কি? ওডিআই, টি20 এবং টেস্ট। এই 3টি ফরম্যাটে অ্যাজ এ ক্যাপ্টেন ইনি হচ্ছেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টি20, ওডিআই এবং টেস্টে 3টেতেই সেঞ্চুরি করেছে। নেক্সট হচ্ছে জয়পুর ভারতের 2য় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করবে কি? অনিল আগরওয়ালের নামে। এই যে এটা হচ্ছে জয়পুরের 2nd লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম, যেটা অনিল আগরওয়ালের নামে নামকরণ করা হবে। নেক্সট হচ্ছে আয়রন ম্যান কৃষ্ণা প্রকাশ, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আইপিএস অফিসার, যিনি হচ্ছেন কৃষ্ণা প্রকাশ, যিনি প্রথম ব্যক্তি যিনি গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার যে মুম্বাইয়ের এলিফ্যান্টা গুহা পর্যন্ত সাঁতার কেটেছেন। তিনি হচ্ছেন প্রথম আইপিএস অফিসার। সার্জিও পারেজ, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সার্জিও পারেজ, যিনি সৌদি আরবিয়ান গ্র্যান্ড পিক্স 2023 জিতেছেন। সৌদি আরবিয়ান গ্র্যান্ড পিক্স 2023 জিতেছে কে? সার্জিও প্যারেজ। নেক্সট হচ্ছে এটিকে মোহনবাগান প্রথম আইএসএল 2022 এবং 23 শিরোপা জিতেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সূত্রে জয়ের পর। এটিকে মোহনবাগান প্রথম আইএসএল 2022 এবং 23-এ শিরোপা জিতেছে তাকে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়ে। এই যে আপনি সেটা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাসটা। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ড করছে 3200 কোটি টাকা। কেন করছে? খেলো ইন্ডিয়া অভিযানের অধীনে ভারতের আগামী 5 বছরের ক্রীড়ার সুবিধার জন্য 3200 কোটি টাকা ব্যয় করা হবে, সেটা জানিয়েছে কে? কেন্দ্রীয় মন্ত্রী, এই যে আপনি দেখতে পাচ্ছেন অনুরাগ ঠাকুর এটা জানিয়ে দিয়েছে যে খেলো ইন্ডিয়ার জন্য আমরা 3200 কোটি টাকা বাজেট আমরা স্পোর্টসে রাখছি। নেক্সট হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে কি? কারাবাও কাপ, এই যে আপনি দেখছেন কারাবাও কাপ টাইটেল 2023 কে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেক্সট হচ্ছে ফিফার যে মেন্স র্যাঙ্কিং, এই মেন্স র্যাঙ্কিংয়ে 101 নম্বর স্থানে আছে কে? ইন্ডিয়া। 101 নম্বর স্থানে আছে ইন্ডিয়া। নেক্সট হচ্ছে শারজাহ স্টেডিয়ামে একটা স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে, যেটা হচ্ছে সচিন তেন্ডুলকারের 50তম জন্মদিনে। সচিন তেন্ডুলকারের 50তম জন্মদিনে একটা শারজাহ স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। এই যে এই জায়গাটা একটা নামকরণ করা হয়েছে কি? সচিন তেন্ডুলকার স্ট্যান্ড, যেটা সচিন তেন্ডুলকারের 50তম বার্থডেতে তাকে মনে রাখার জন্য সেটা করা হয়েছে শারজাহ স্টেডিয়ামে। নেক্সট হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো, ইনি হচ্ছেন ফিফার প্রেসিডেন্ট হয়েছে, যেটা
ইনি অলরেডি ছিলেন, সেটা আবার রি-ইলেক্টেড হয়েছে, আরও মেয়াদ এনার বাড়ানো হয়েছে। কি নাম? জিয়ান্নি ইনফান্তিনো। নেক্সট হচ্ছে এশিয়ার লংগেস্ট ইজ সাইকেল রেসিং ফ্ল্যাগ অফ ফ্রম শ্রীনগর ইন জম্মু। জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস ফ্ল্যাগ অফ করা হলো। এই যে এটা এশিয়ার সবচেয়ে দীর্ঘতম সাইকেল রেসিং, যেটা জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে স্টার্ট করা হয়েছে। নেক্সট হচ্ছে এশিয়ায় খো খো চ্যাম্পিয়ন 2023-এ পুরুষ এবং মহিলারা উভয়ে শিরোপা জিতেছে। এশিয়ার যে খো খো চ্যাম্পিয়নশিপ 2023-এ, সেটাতে পুরুষ মানে মেন্স এবং উইমেন্স দুজনেরই এই শিরোপা জিতেছে। নেক্সট হচ্ছে সায়ন্তন দাস। আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সায়ন্তন দাস, যিনি 81তম দাবা গ্র্যান্ডমাস্টারের পাশাপাশি পশ্চিমবঙ্গের 11তম খেলোয়াড় হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে কি নাম? সালিমা তেতে। এই যে ইনি হচ্ছেন সালিমা তেতে, ইনি এশিয়ান হকি ফেডারেশন বা AHF অ্যাথলেট অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সালিমা তেতে, ইনি হচ্ছেন সালিমা তেতে। নেক্সট হচ্ছে চেন্নাই হোস্ট করছে কি সেপ্টেম্বর 2023-এ স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ। স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ যেটা শুরু করতে চলেছে চেন্নাই 2023-এর সেপ্টেম্বরে। নেক্সট হচ্ছে হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর প্রথম ভারতীয় মহিলা যিনি উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার 2022 জিতেছেন। ইনি হচ্ছেন হরমনপ্রীত কৌর। তিনি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন্স দ্য উইজডেন ক্রিকেট অব দ্য ইয়ার 2022, এটা জিতেছে। নেক্সট হচ্ছে আইসিসি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের ODI বিশ্বকাপ 2023 তার লোগো চালু করেছে। সেই লোগোর নাম হচ্ছে নভারসা। নভারসা, এই যে আপনি দেখতে পাচ্ছেন নভারসা। নেক্সট হচ্ছে মহিন্দ্রা অটো IBA। মহিন্দ্রা অটো IBA মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর করেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন IBA ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর করেছে কে? মহিন্দ্রা অটো। নেক্সট হচ্ছে আসামের কি বক্সা জেলায় পুরুষ এবং মহিলাদের জন্য চতুর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। এটা দুটোই মেন্স এবং উইমেন্স দুটোই ইন্ডিয়ায় জিতেছে। কোথায়? আসামের বক্সা জেলায় এটা অনুষ্ঠিত হয়েছিল ফোর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ। নেক্সট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন মেরি কম এবং ফারহান আক্তার, ইনি হচ্ছে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে মনোনীত হয়েছেন। কি? মেরি কম এবং ফারহান আক্তার। দেখতে পাচ্ছেন আপনি এই যে ম্যাক্স ভার্স্টাপেন, ইনি হচ্ছেন প্রথম বাহিরাইন গ্র্যান্ড প্রিক্স 2023 এবং অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছেন কে? ম্যাক্স ভার্স্টাপেন। ইনি হচ্ছেন বাহিরাইন গ্র্যান্ড প্রিক্স এবং অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন 2023-এর। টাটা গ্রুপ 2027 পর্যন্ত মহিলা প্রিমিয়ার লিগ টাইটেল স্পন্সর পেয়েছে। তাহলে ওমান প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর কি করেছে? টাটা গ্রুপ। নেক্সট হচ্ছে আর্জেন্টিনা ওপেন্স 2023-এ শিরোপা জিতেছে কে? কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ ইনি হচ্ছেন আর্জেন্টিনা ওপেন্স 2023-এর টাইটেল জিতেছে। নেক্সট হচ্ছে সৌরাষ্ট্র বাংলাকে হারিয়ে দ্বিতীয় রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে। সৌরাষ্ট্র বাংলাকে হারিয়ে দিয়ে সেকেন্ড রঞ্জি ট্রফির টাইটেল জিতল কে? সৌরাষ্ট্র। ডাচ খেলোয়াড় কি নাম? অনিশ গিরি। অনিশ গিরি ডাচ খেলোয়াড়, ইনি হচ্ছে টাটা স্টিল মাস্টার 2023 জিতেছে। টাটা স্টিল মাস্টার্স 2023 জিতেছে কে? ডাচ প্লেয়ার অনিশ গিরি। নেক্সট হচ্ছে সৌদি আরব 2027 সালের এশিয়ার কাপ ফুটবলের আয়োজন করবে। নেক্সট হচ্ছে কেরালা ন্যাশনাল বিচ স্নুকার চ্যাম্পিয়নশিপ 2023 কেরালা উইন্স হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে সূর্যকুমার যাদব 2022 সালের ICC পুরুষদের T20 ক্রিকেটে হিসেবে নির্বাচিত হয়েছে। তাহলে ICC T20 ক্রিকেটার অব দ্য ইয়ার 2022-এর হয়েছে কে? সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া ওপেন্সের সিঙ্গেল টাইটেল জিতেছেন কে? আরিনা
সাবালেঙ্কা, যিনি হচ্ছেন বেলারুসের বাসিন্দা। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন কেনিয়ার স্ট্যানলি কিপ্রোটিচ, যিনি ঢাকা ম্যারাথন 2023 মেল ক্যাটাগরির ক্ষেত্রে উইন হয়েছে। নেক্সট হচ্ছে দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব 20 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023 বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। দ্য সাউথ এশিয়ান আন্ডার 20 ওম্যান ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ক্যাপিটাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 2023-এ। নেক্সট হচ্ছে AIFF 2023 সালের এপ্রিলে কেরালাকে সুপার কাপের আয়োজক হিসেবে ঘোষণা করেছে। কেরালাকে হচ্ছে হোস্ট করবে কি সুপার কাপ ইন এপ্রিল 2023-এর সুপার কাপ, হিরো সুপার কাপ। নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 2022-এর ম্যাসকট হলো আশা এবং মোগলি। এই যে দেখতে পাচ্ছেন আশা এবং মোগলি 22-এর খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট হিসেবে নাম নির্বাচন করা হয়েছে। নেক্সট হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরবিয়ান ক্লাব আল নাসারের হয়ে খেলবেন। আল নাসার, এই যে দেখতে পাচ্ছেন আল নাসারের হয়ে খেলছেন কে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরবিয়ান ক্লাব এর হয়ে খেলছেন। নেক্সট হচ্ছে KKCL রিপ্লেস MPL অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল স্পন্সর। ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হিসেবে MPL এর পরিবর্তে আসছে কে? KKCL আসছে MPL এর পরিবর্তে। নেক্সট হচ্ছে বিরাট কোহলি বিকম ফিফথ হাইয়েস্ট রান স্কোরার ইন ODI ক্রিকেট। বিরাট কোহলি ODI ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারক হিসেবে নাম উঠে এসছে কার? বিরাট কোহলির। পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারক হিসেবে ODI ক্রিকেটে নাম উঠে এসছে বিরাট কোহলির। নেক্সট হচ্ছে ISSF বিশ্বকাপ 2023 কে জিতেছে? রুদ্রাক্ষ পাতিল 10 মিটার এয়ার রাইফেলসে সোনা জিতেছেন কে? ISSF বিশ্বকাপ 2023-এ। নেক্সট হচ্ছে লিওনেল মেসি 700তম ক্লাব গোল করেছে, ক্লাবের হয়ে গোল করেছে। এটা হচ্ছে একটা বিরল সংযোগ তার পুরো কেরিয়ারের। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম অর্গানাইজ ফার্স্ট স্নো ম্যারাথন ইন জম্মু। পর্যটন মন্ত্রক জম্মুতে প্রথম স্নো ম্যারাথন আয়োজন করেছে। ফার্স্ট আয়োজন করেছে কে? স্নো ম্যারাথন। নেক্সট হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে জুন মাস 2023-এ কি ইন্টার কন্টিনেন্টাল কাপের আয়োজন করবে। তাহলে ভুবনেশ্বরে কি করবে? ইন্টার কন্টিনেন্টাল কাপ, যেটা ভুবনেশ্বরে, উড়িষ্যার ভুবনেশ্বরে জুন মাসে অলরেডি আয়োজন করা হয়েছিল। নেক্সট হচ্ছে IBM মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 2023-এ স্বর্ণপদক জিতেছে নিতু ঘাংহাস। এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে এই যে আপনি হচ্ছেন ক্রেগ ফুলটন, ইনি হচ্ছেন চিফ কোচ হয়েছে কোথায়? ইন্ডিয়ান মেন্স হকি টিম। ইন্ডিয়ান মেন্স হকি টিমে ক্রেগ ফুলটন ইনি হচ্ছেন প্রধান কোচ হিসেবে নিশ্চিত হয়েছে। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের 25,000 রান করা 6 নম্বর ব্যাটসম্যান হিসেবে যুক্ত হয়েছে বিরাট কোহলির নাম। ফাস্টেস্ট টু 25,000 ইন্টারন্যাশনাল রান এ বিরাট কোহলি করেছেন। ফিফা 2026 বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় নিশ্চিত করে। ফিফা 2026 ফুটবল বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে হোস্ট হবে। এই 3টে জায়গায় হোস্ট হবে কি? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। নেক্সট হচ্ছে জয়দেব উনাদকাট, ইনি হচ্ছেন রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বোলার হয়েছেন যিনি হচ্ছেন প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছে। বল করে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন, তিনি হচ্ছেন প্রথম বোলার যিনি রঞ্জি ট্রফিকে প্রথম ওভারে হ্যাটট্রিক করেছেন। নাম হচ্ছে জয়দেব উনাদকাট। নেক্সট হচ্ছে 5তম খেলো ইন্ডিয়া যুব গেমস 2022-এ পদক তালিকার শীর্ষে আছে মহারাষ্ট্র। এটা অলরেডি আমরা করেছি। নেক্সট হচ্ছে সার্বিয়ান টেনিস খেলোয়াড়, এই যে আপনি দেখতে পাচ্ছেন সার্বিয়ান টেনিস খেলোয়াড়, কি নাম? নোভাক জোকোভিচ। অ্যাডিলেড আন্তর্জাতিক পুরুষ এককের শিরোপা জিতেছে। অ্যাডিলেড ইন্টারন্যাশনাল মেন্সের শিরোপা জিতেছে কে?
সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। নেক্সট হচ্ছে চেতন শর্মা রিঅ্যাপয়েন্টেড হয়েছে কি বিসিসিআই এর চিফ সিলেকশন কমিটির সদস্য হিসেবে আবার নির্বাচন হয়েছেন, রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। নেক্সট হচ্ছে সূর্য কুমার যাদব 2000 টি20তে 1500 রান ছুঁয়েছেন, দ্রুততম সূর্য কুমার যাদব। নেক্সট হচ্ছে FIH পুরুষদের হকি বিশ্বকাপ 2023 শুরু হচ্ছে কি কটকে, উড়িষ্যার কটকে শুরু হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি। নেক্সট হচ্ছে কেরালা 12 ঘন্টার মধ্যে 4500টা পেনাল্টি কিক করে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছেন। মানে এই যে কিক দিচ্ছে পেনাল্টি কিক 12 ঘন্টা ধরে টোটাল 4500টা পেনাল্টি কিক দিয়েছে এই 12 ঘন্টার মধ্যে। নেক্সট হচ্ছে 11 বছর বয়সী কি নাম হালাক মুমতাজ, ইনি 23তম জাতীয় স্কাই চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে। ব্যাডমিন্টন কিং ভিক্টর অ্যালেক্সেন, যিনি মালয়েশিয়া ওপেন টাইটেল 2023 জিতেছেন। নেক্সট হচ্ছে শুভমান গিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হচ্ছে শুভমান গিল। শুভমান গিল ইয়ংগেস্ট টু স্কোর 200 ইন ODI। নেক্সট হচ্ছে রোহিত শর্মা ইকুয়ালস MS ধোনির রেকর্ড অফ হিট মোস্ট 6 ইন ODI। ভারতের ODIতে MS ধোনির সর্বাধিক ছক্কার রেকর্ডে ভেঙে দিয়েছে কে? রোহিত শর্মা। যুবেন্দর চাহেল টি20 ক্রিকেটের ইতিহাসে টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ উইকেটের নিয়েছে কে? যুবেন্দর চাহেল। নেক্সট হচ্ছে হেলো ইন্ডিয়া শীতকালীন গেম 2023 জম্মু কাশ্মীরের গুলমার্গে অনুষ্ঠিত হবে। নেক্সট হচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মন্টি দেসাই, যিনি হচ্ছে নেপালের ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট হচ্ছে ITBP জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ 2023-এর শিরোপা জিতেছে, এই যে ITBP। নেক্সট হচ্ছে লক্ষ্মণ রাওয়াত জিতেছেন ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়ান স্নুকার ওপেন ক্রাউন 2023। লক্ষ্মণ রাওয়াত ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়ান স্নুকার ওপেন ক্রাউন 2023 জিতেছেন। নেক্সট হচ্ছে ACC পুরুষদের প্রিমিয়ার কাপ জিতেছে নেপাল, যে দেখতে পাচ্ছেন ACC মেন্স প্রিমিয়ার কাপ নেপাল জিতেছে। নেক্সট হচ্ছে মাস্টার কার্ড ICCর গ্লোবাল স্পন্সর হিসেবে দায়িত্ব নিয়েছে। ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর কি করেছেন? ফ্ল্যাগ অফ করেছেন ভারত ইন প্যারিস ক্যাম্পেইনের জন্য। ফ্ল্যাগ অফ করেছেন কোথায়? জওহরলাল নেহেরু স্টেডিয়াম দিল্লিতে, ভারত ইন প্যারিস। 13 বলে 50 রান করেছেন কে? রাজস্থান রয়্যালসের ওমান প্রিমিয়ার লিগের যশস্বী জয়সওয়াল। নেক্সট হচ্ছে ম্যাক্স জিতেছে কি? মিয়ামি F1 গ্র্যান্ড পিক্স, এই যে দেখতে পাচ্ছেন ফর্মুলা 1 এর গ্র্যান্ড পিক্স, মায়ামি গ্র্যান্ড পিক্স জিতেছেন এই ম্যাক্স। নেক্সট হচ্ছে উড়িষ্যা 2033 পর্যন্ত ভারতীয় হকি দলের স্পন্সরশিপ বাড়িয়ে দিয়েছে। উড়িষ্যা এক্সটেন্ড করে দিয়েছে হকির ইন্ডিয়ান হকি টিমের স্পন্সরশিপ কবে? 2033 সাল পর্যন্ত। নেক্সট হচ্ছে বিশ্বকাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ 2023-এ কোথায়? চেন্নাইয়ে শুরু হচ্ছে জুন মাসে, অলরেডি হয়ে গেছে বিশ্বকাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ 2023। ব্যাডমিন্টন কিং কে? ভিক্টর। এই ভিক্টর হচ্ছে মালয়েশিয়া ওপেনে টাইটেল জিতেছে। নেক্সট হচ্ছে লং জাম্পার কি নাম? মুরালি শ্রীশঙ্কর। আপনার নাম দিয়ে দিল যে মুরালি শ্রীশঙ্কর কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, তখন আপনাকে কিন্তু লং জাম্পার দিতে হবে। এটাই একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন হয়ে যাবে এবং এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন অলরেডি। আন্তর্জাতিক জাম্পিং 2023-এ সোনা জিতেছে কে? লং জাম্পার মুরালি শ্রীশঙ্কর। নেক্সট হচ্ছে ভারতীয় নাবিক কি নাম? অভিলাষ টমি। এই যে অভিলাষ টমি গোল্ডেন গ্লোবস রেস সম্পূর্ণ করেছেন। কি প্রেস্টিজিয়াস গোল্ডেন গ্লোব রেস যেটা সম্পূর্ণ করেছে অভিলাষ টমি। নেক্সট হচ্ছে কাতার 2027 সালে
বাস্কেটবল বিশ্বকাপের আয়োজন করবে। কাতার আয়োজন করবে কি বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ 2027 সালে। চেন্নাই সুপার কিংস টাটা আইপিএলে 2023-এ জিতেছে। নেক্সট হচ্ছে নোভাক জকোভিচ ফ্রেঞ্চ ওপেন 2023 জিতেছে অলরেডি, 23তম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। ওয়ান ডেতে সবচেয়ে দ্রুততম 5000 রানকে করেছে পাকিস্তানের বাবর আজম। নেক্সট হচ্ছে রোহিত শর্মা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় যিনি টি20-তে 11,000 রান সম্পূর্ণ করলেন। 11,000 ভারতীয় যিনি ব্যাটসম্যান যিনি হচ্ছে টি20-তে 11,000 রান সম্পূর্ণ করেছেন কে? রোহিত শর্মা। নেক্সট হচ্ছে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর স্থানে আছে। ওয়ার্ল্ড নাম্বার 1 মেন্স জ্যাভলিন থ্রো আছে কে হাইয়েস্ট র্যাঙ্কে? নীরজ চোপড়া। নেক্সট হচ্ছে ভারতের লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ 2023 জিতেছে ভারত লিবাননকে হারিয়ে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ওড়িশায়। নেক্সট হচ্ছে গৌতম আদানি ক্রিকেট বিশ্বকাপ 2023-এর আগে 1983 সালে যারা আর কি জিতেছে ক্রিকেট বিশ্বকাপ, তো তাদের জিতেঙ্গে হাম প্রচার অভিযান শুরু করেছে। জিতেঙ্গে হাম এইটা চালু করেছে। নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023-এর উত্তরপ্রদেশ উদ্বোধন করবে। নেক্সট হচ্ছে জ্যাভলিন নিক্ষেপকারী বা জ্যাভলিন থ্রো নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগের শিরোপা জিতেছে। এই যে দেখতে পাচ্ছেন দোহা ডায়মন্ড লিগ। নেক্সট হচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কি করেছে? 37তম জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস তার জন্য মুগা নামে একটি ম্যাসকট চালু করেছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুগা। এটা 37তম জাতীয় গেমসের ন্যাশনাল গেমসের ম্যাসকট হিসেবে ঘোষিত করা হয়েছে। নেক্সট হচ্ছে তেলেঙ্গানার ভূপাল্লা প্রনীত। এই যে আপনি দেখতে পাচ্ছেন ভূপান্না প্রনীত এই ব্যক্তি, তিনি হচ্ছেন 82তম গ্র্যান্ড মাস্টার হয়েছে ভূপান্না প্রনীত, যেটি তেলেঙ্গানার বাসিন্দা। নেক্সট হচ্ছে বার্থডে অফ ইন্ডিয়ান ফুটবল লেজেন্ড পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জির জন্মদিনে AIFF গ্রাসরুট ডে হিসেবে পালন করেছে। AIFF গ্রাসরুট ডে হিসেবে পালন করেছে ইন্ডিয়ান ফুটবলার লেজেন্ড পিকে ব্যানার্জির জন্মদিন হিসেবে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2022-এ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পদক তালিকার শীর্ষে আছে কে? পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2022-এ। নেক্সট হচ্ছে ম্যানচেস্টার সিটি জিতেছে UEFA চ্যাম্পিয়ন লিগে 2022-23-এ উইনার্স হয়েছে কে? ম্যানচেস্টার সিটি। এটা আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে অ্যাডিডাস ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পন্সর করেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে কিট স্পন্সর করেছে, সেই কিট স্পন্সরে এবার আপনি দেখতে পাবেন অ্যাডিডাসের ছবি। নেক্সট হচ্ছে গোয়া হোস্ট করতে চলেছে কি 37তম ন্যাশনাল গেমস, কবে? অক্টোবর 2023-এ। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান টিম উইন 102 মেডেল পেয়েছে এবং 76টা গোল্ড মেডেল পেয়েছে। তার মধ্যে কোথায়? স্পেশাল অলিম্পিক সামার গেমস ইন বার্লিনে স্পেশাল অলিম্পিক সামার গেমসে 76টা স্বর্ণপদক পেয়েছে 102 পদকের মধ্যে। এশিয়ার কবাডি চ্যাম্পিয়নশিপ 2023-এ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। এশিয়ার যে কবাডি চ্যাম্পিয়নশিপ 2023 সেটা সাউথ কোরিয়াতে অনুষ্ঠিত হবে। ঝুলন গোস্বামী, হেদার নাইট এবং ইয়ন মর্গান জয়েন হয়েছে কোথায়? MCC ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে। MCC ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদান হয়েছে এই 3 ক্রিকেট খেলোয়াড়। আপনি দেখতে পাচ্ছেন শুভমান গিল বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার। শুভমান গিল প্রথম ইন্ডিয়ান প্লেয়ার যিনি হচ্ছেন টু স্কোর এ সেঞ্চুরি ইন টেস্ট। ইনি সেঞ্চুরি করেছে কোথায়? টেস্টে, ODI-এ, T20-তে এবং IPL-এ একটা সিঙ্গেল বছরে। জেদ্দা হ্যাজ বিন অফিসিয়ালি অ্যানাউন্স অ্যাজ দ্য হোস্ট সিটি ফর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023। তাহলে জেদ্দা হচ্ছে 2023-এর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের হোস্ট সিটি। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশে ভারতের প্রথম MotoGP ইভেন্ট হোস্ট করতে যাচ্ছে। এই যে MotoGP ইভেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই যে MotoGP
সেটা সবার প্রথম উত্তরপ্রদেশে হোস্ট করছে ইন্ডিয়ার মধ্যে। নেক্সট হচ্ছে ম্যাক্স জিতেছে স্প্যানিশ গ্র্যান্ড পিক্স 2023, যে আপনি দেখতে পাচ্ছেন স্প্যানিশ গ্র্যান্ড পিক্স 2023 জিতেছে কে? ম্যাক্স। দাবার আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জনকারী 11তম মহিলা হচ্ছে কে? বন্তিকা আগরওয়াল। বন্তিকা আগরওয়াল become 11th woman to achieve international মাস্টার টাইটেল ইন চেস, আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ড্রিম 11 ভারতীয় ক্রিকেট দলের প্রধান জার্সি স্পন্সর হয়ে উঠেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন ড্রিম 11 ভারতীয় ক্রিকেট দলের প্রধান জার্সির স্পন্সর হিসেবে উঠেছে কে? ড্রিম 11। নেক্সট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে লুসান ডায়মন্ড লিগ 2023 জিতেছে কে? নীরাজ চোপড়া। নেক্সট হচ্ছে ম্যাক্স জিতেছে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স 2023। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স 2023কে জিতেছেন ম্যাক্স। নেক্সট হচ্ছে হরিয়ানা ষষ্ঠ এবং যুব মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। হরিয়ানা হচ্ছে ষষ্ঠ যুব মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? হরিয়ানা। চীনের হাংঝুতে এশিয়ান মিক্সড ডাবল স্কোয়াড টুর্নামেন্টে দীপিকা পল্লিকার এবং হরিন্দর পাল সিন্ধু স্বর্ণপদক জিতেছেন। আপনি দেখতে পাচ্ছেন স্কোয়াশ টুর্নামেন্টে দীপিকা পল্লিকল এবং হরিন্দর পাল সিন্ধু স্বর্ণপদক জিতেছে চীনের হাংঝুতে, যে এশিয়ান মিক্স হয়েছিল, মিক্স ডাবলস। অজিত আগরকর নিযুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছে অজিত আগরকর। নেক্সট হচ্ছে 132তম ডুরান্ড কাপ টুর্নামেন্ট অর্গানাইজ করেছে কোথায়? কলকাতায়। কলকাতায় অর্গানাইজ করা হয়েছে 132তম ডুরান্ড কাপের ফাইনাল। নেক্সট হচ্ছে কুয়েতের শেখ তালাল ফারহাদ আল আহমেদ আল সাবাহ অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। কুয়েতের কি নাম? শেখ তালাল ফারহাদ আল আহমদ আল সাবাহ অলিম্পিকের কাউন্সিলর অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে যুক্ত হয়েছে কি? OCA যুক্ত হয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি হিসেবে। নেক্সট হচ্ছে লক্ষ্য সেন। এই নিয়ে হচ্ছেন লক্ষ্য সেন। ইনি 2023-এ 58তম কানাডা ওপেন জিতেছে। 58তম কানাডা ওপেন জিতেছে লক্ষ্য সেন। নেক্সট হচ্ছে কার্লোস আলকারাজ। এই যে আপনি দেখতে পাচ্ছেন কার্লোস আলকারাজ বেটস নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়ে 2023-এর পুরুষ একক শিরোপা জিতেছে কার্লোস আলকারাজ, উইম্বলডন 2023। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন মার্কেটা ভট্রোসোভা। ইনি উইম্বলডন 2023-এ মহিলা এককের শিরোপা জিতেছে মার্কেটা। নেক্সট হচ্ছে এশিয়ান গেমসের জন্য ভারতীয় ক্রিকেটার দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? VVS লক্ষ্মণ। ইনি হচ্ছেন VVX লক্ষ্মণ। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি, তিনি 565 কিমি/ঘন্টা গতিতে দ্রুততম ব্যাডমিন্টন স্ম্যাশের জন্য একটি নতুন রেকর্ড করেছেন। 565 কিমি/আওয়ারে, এত স্পিডে গেছে। নেক্সট হচ্ছে শাহরুখ খানকে ICC বিশ্বকাপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে শাহরুখ খানকে। নেক্সট হচ্ছে ডিডি স্পোর্টস 2023 ফিফা মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় টিভি সম্প্রচারের অধিকার অর্জন করেছে। মানে এই ডিডি স্পোর্টস ফিফা ওম্যান ওয়ার্ল্ড কাপটা, যেটা ফিফা ওম্যান ওয়ার্ল্ড কাপ, যেটার ব্রডকাস্টার হিসেবে নির্বাচিত হয়েছে। মানে ডিডি স্পোর্টসে আপনি এইটা দেখতে পাবেন, ফিফা ওম্যান ওয়ার্ল্ড কাপ 2023। নেক্সট হচ্ছে ভারতের 80তম দাবা গ্র্যান্ডমাস্টার, কি নাম? আদিত্য সামন্ত। এই যে ইনি হচ্ছেন আদিত্য সামন্ত, ইনি ভারতের 83তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। নেক্সট হচ্ছে 2023-এর বিশ্বকাপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ডেনমার্কের কোপেনহেগে শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023, যেটা কোপেনহেগ ইন ডেনমার্কের কোপেনহেগে শুরু হবে। মাস্টার কার্ড
হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ মেন্সের 2023-এর গ্লোবাল স্পন্সরশিপ হিসেবে যোগদান করেছে। ডুরান্ড কাপ 2023-এর ফাইনালে মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। ডুরান্ড কাপ 2023-এ ফাইনালে মোহনবাগান জিতেছে কাকে? ইস্টবেঙ্গলকে হারিয়ে। নেক্সট হচ্ছে চেন্নাইয়ের স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কোথায়? চেন্নাইয়ে। নেক্সট হচ্ছে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাই 37তম জাতীয় গেমসের জন্য মশাল উন্মোচন করলেন। এই যে মশালটা উন্মোচন করলেন 37তম ন্যাশনাল গেমসের জন্য। নেক্সট হচ্ছে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি এশিয়া কাপ সুপারের সময় দ্রুততম 13,000 ওডিআই রান করেছেন। ইন্ডিয়ান ব্যাটার বিরাট কোহলি বিকামস দ্য ফাস্টেস্ট টু রিচ 13,000 রান ওডিআই এ ডিউরিং দ্য এশিয়ান কাপ সুপারে। নেক্সট হচ্ছে ড্যানিলকে হারিয়ে ইউএসএ ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? নোভাক জোকোভিচ। যে নোভাক জোকোভিচ ইউএসএ ওপেন চ্যাম্পিয়ন জিতেছে 2023-এর। কুলদীপ যাদব বিকাম দ্য ফার্স্ট স্টার ইন্ডিয়ান বোলার টু টেক 150 ওডিআই উইকেট। একদিনের আন্তর্জাতিক দ্রুততম 150টা উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে কে? কুলদীপ যাদব। নেক্সট হচ্ছে ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হলো কে? ইন্ডিগো। ইন্ডিগো হচ্ছে অফিসিয়াল এয়ারলাইন পার্টনার। ভারতীয় শুটার কি নাম? এলাভে নীল আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2023-এ গোল্ড মেডেল পেয়েছে। কি নাম? এলাভেলিল ভালারিভান। মোটোজিপি ভারতের টাইটেল স্পন্সর করেছে কে? ইন্ডিয়ান অয়েল। মোটোজিপির ভারতের যে টাইটেল স্পন্সর করেছে ইন্ডিয়ান অয়েল। নেক্সট হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক সিসিআই সিজনে 2023 থেকে 26-এর জন্য অফিসিয়াল পার্টনার হিসেবে এসবিআই লাইফকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বানিয়েছে। 2023 এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহন করেছে কে? লাভলিনা এবং হরমনপ্রীত কৌর। ইন্ডিয়া 1 নম্বরে এখন আছে কোথায়? অল ফরম্যাট অফ ক্রিকেটে। যেমন আপনি দেখতে পাচ্ছেন সব র্যাঙ্কে 1 নম্বর আছে কে? ইন্ডিয়ার টিম। ওডিআই হোক বা টেস্টে হোক সব ফরম্যাটে ইন্ডিয়া এখন 1 নম্বর দল আছে। প্রথম দল হিসেবে একদিনের ক্রিকেটে 3000 ছক্কা হাঁকাচ্ছেন কে? ভারতীয় দল। দ্য টিম বিকাম ফার্স্ট টিম টু হিট 3006 ইন ওডিআই ক্রিকেট। ওডিআই ক্রিকেটে প্রথম টিম হিসেবে ইন্ডিয়া 3000 ছক্কা মেরেছে টোটাল। 2023 বিশ্বকাপে সচিন তেন্ডুলকারকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে কে? আইসিসি। যে আপনি দেখতে পাচ্ছেন আইসিসির গ্লোবাল অ্যাম্বাসেডর 2023-এর বিশ্বকাপে কে? সচিন তেন্ডুলকার। নেক্সট হচ্ছে 2023 এশিয়ান গেমসে সোনা জিতেছেন কে? নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া এশিয়ান গেমস 2023-এর সোনা। ভারতের প্রথম সৌর সাইক্লিং ট্র্যাক হায়দ্রাবাদে চালু করা হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন এই ট্র্যাকটা, এটা হচ্ছে সোলার সাইকেলিং ট্র্যাক, যেটা হায়দ্রাবাদে চালু করা হয়েছে সবার প্রথম। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কি চালু করা হয়েছে? দেশের প্রথম হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দেশের প্রথম হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা ক্রিস গেল মেরেছিল, তার রেকর্ড ভেঙে দিয়েছে কে? রোহিত শর্মা। যেটা আপনি দেখতে পাচ্ছেন 51টা ছক্কা মেরেছে আন্তর্জাতিক ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে। নেক্সট হচ্ছে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়াকে লরিয়াস অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই যে লরিয়াসের অ্যাম্বাসাডর অলরেডি যুবরাজ সিং ছিল, তারপরে আবার অ্যাম্বাসাডর হিসেবে নীরজ চোপড়াকে তাদের অ্যাম্বাসাডর হিসেবে যোগদান করেছে লরিয়াস। কপিল দেবকে টপকে একদিনের বিশ্বকাপে দ্রুততম শতরান করেছে কে? রোহিত শর্মা। রোহিত শর্মা ওভারটেক কপিল দেব টু স্কোর দ্য ফার্স্টেস্ট 100 বাই অ্যান ইন্ডিয়ান ব্যাটার ইন ওডিআই ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে একদিনের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি দ্রুততম শতরান করেছে রোহিত শর্মা। নেক্সট হচ্ছে
শুভমান গিল জানুয়ারি 2023-এ প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছে। নেক্সট হচ্ছে শ্রীলঙ্কার কি নাম, চামারি আট্টাপাত্থু। ইনি হচ্ছেন চামারি আট্টাপাত্থু, ইনি প্লেয়ার অব দ্য মান্থ হচ্ছে আইসিসি ওমেন্সের সেপ্টেম্বর 2023-এ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 2028-এর লস অ্যাঞ্জেলসের অলিম্পিকের জন্য ক্রিকেটকে অনুমোদন দিয়েছে। 2028-এ যেটা লস অ্যাঞ্জেলসের হবে অলিম্পিক, সেইখানে ক্রিকেটকে অ্যাপ্রুভ দিয়েছে কে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। নেক্সট হচ্ছে টি-20 ক্রিকেটে যুবরাজ সিংয়ের দ্রুততম 50 রানের রেকর্ড ভেঙে দিয়েছে কে, আশুতোষ শর্মা। হচ্ছেন আশুতোষ শর্মা, যে 11 বলে রান করেছে কি 50 রান, এটা যুবরাজ সিং 12 বলে করেছিল। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কনফার্ম করেছে কি ইন্ডিয়ায় যে 2036 সালে অলিম্পিক গেমস হবে এবং 2029-এর ইউথ অলিম্পিক হবে, এটা অলরেডি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অলরেডি বলেছে, ঘোষণা করেছে। শুভমান গিল বিকাম দ্য ফাস্টার বেটার টু স্কোর 2000 রান ইন ওডিআই, সবচেয়ে তাড়াতাড়ি 2000 রান করেছে একদিনের আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসেবে। নেক্সট হচ্ছে বিশ্বকাপে দ্বিতীয়বার 5 উইকেট নিয়ে ইতিহাস গড়লেন কে, মোহাম্মদ শামি। প্লেয়ার হাইলাইট, মোহাম্মদ শামি হচ্ছে ইন্ডিয়া যে আইসিসির যে ওয়ার্ল্ড কাপ হয়েছে 2023-এর, তাতে দ্বিতীয়বার 5টা উইকেট নিয়ে তার ইতিহাস গড়েছে এবং অর্জুন অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছে অলরেডি 2023-এর। নেক্সট হচ্ছে গোয়াতে 37তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন করলে কে, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে অলরেডি 37তম ন্যাশনাল গেমস গোয়াতে। নেক্সট হচ্ছে লিওনেল মেসি তার 8ম ব্যালন ডি অর পুরস্কার 2023 জিতেছে কে, লিওনেল মেসি। নেক্সট হচ্ছে স্প্যানিশ ফুটবল খেলোয়াড় ইনাম আইতানা বনমতি, তিনি মহিলা বিভাগের 2023-এর ব্যালন ডি অর প্রাপক হিসেবে সম্মানিত হয়েছেন। নেক্সট হচ্ছে সৌদি আরব হোস্ট করবে 2023-এর ফিফা ওয়ার্ল্ড কাপ। 2034 সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কে, সৌদি আরব। নেক্সট হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সচিনের যে মূর্তি তার উন্মোচন করা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, আপনি দেখতে পাচ্ছেন। 38তম ন্যাশনাল গেমস কোথায়, উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে 2024 সালের অক্টোবর নভেম্বর মাসে। 37তম হচ্ছে গোয়াতে এবং 38তম হচ্ছে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত। পাঞ্জাব ক্রিকেট টিম উইন্স হয়েছে কি, সৈয়দ মুশতাক আলী ট্রফি। তা সৈয়দ মুশতাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, ক্রিকেটের সঙ্গে যুক্ত। এবারে 2023-এ কারা ট্রফি নিয়েছে, পাঞ্জাব ক্রিকেট দল। নেক্সট হচ্ছে প্রাক্তন অধিনায়ক ডায়না প্রথম মহিলা ক্রিকেটার যিনি আইসিসি অল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে ডায়না, ইনি হচ্ছেন, আগে এরা ছিল বীরেন্দ্র সেহবাগ এবং ইনি শ্রীলঙ্কার ছিলেন অলরেডি। এবার প্রাক্তন অধিনায়ক কি ডায়না এডুলজি, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আইসিসি অফ ফ্রেমে অন্তর্ভুক্ত হয়েছে। এই যে আইসিসি হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত হয়েছে ডায়না। নেক্সট হচ্ছে সচিন তেন্ডুলকারকে টপকে প্রথম 50টি শতরান করলেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকার 49টা করেছিল, টপকে দিয়ে 50টা শতরান করেছে কে, সচিন তেন্ডুলকারকে টপকে প্রথম 50টি শতরান করেছে বিরাট কোহলি। নেক্সট হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটার মুথিয়া মুরলীধরনের বায়োগ্রাফি নিয়ে কি 800 বলে একটা 800 বলে একটা ছবি মুক্তি পেয়েছে, অলরেডি ছবি বানানো হয়েছে। রোহিত শর্মা ইজ 56 ইন ওয়ার্ল্ড কাপ। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে 50টি ছক্কা হাঁকিয়েছে কে, রোহিত শর্মা। নেক্সট হচ্ছে একদিনের ক্রিকেট দ্রুততম 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছে কে, মোহাম্মদ শামি। একদিনের ক্রিকেট বা ওডিআই ওয়ার্ল্ড কাপে 50টা উইকেট নিয়েছে কে, মোহাম্মদ শামি। নেক্সট হচ্ছে জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে বসানো হয়েছে কার, বিরাট কোহলির মোমের মূর্তি। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিরাট কোহলির মোমের মূর্তি বসানো হয়েছে কোথায়, জয়পুরের
ওয়াক্স মিউজিয়াম। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ম্যাচে 7টি উইকেট নিয়েছে কে? মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি অলরেডি 7টা উইকেট নিয়েছে প্রথম ভারতীয় বোলার হিসেবে একটা ম্যাচে। নেক্সট হচ্ছে বিরাট কোহলি 2023-এর ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে কে? বিরাট কোহলি 2023 বিশ্বকাপে। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, যে ট্র্যাভিস হেড 2023 বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ খেতাব জিতেছে ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়াকে হারিয়ে 1976 সালের পর এই প্রথম ডেভিস কাপ জিতল ইতালি। এই যে ডেভিস কাপ এবারে তাহলে 2023-এ কে জিতেছে? ইতালি জিতেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। প্রথম আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য কোয়ালিফাই করলো কে? উগান্ডা। উগান্ডা কোয়ালিফাই করেছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর প্রথমবার কোয়ালিফাই করলো কে? উগান্ডা। নেক্সট হচ্ছে আর বৈশালী ভারতের তৃতীয় মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন। প্রথমজন হলেন কোনেরু হাম্পি, দ্বিতীয়জন হলেন ডি হারিকা এবং তৃতীয় হলেন আর বৈশালী। ইনি হচ্ছেন তৃতীয় গ্র্যান্ডমাস্টার হয়েছে দাবা খেলায়। পুরুষদের টি20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণ করেছে কে? ভারতীয় ক্রিকেটার ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজ কমপ্লিট করেছে 4000 টি20 ক্রিকেটের দ্রুততম। স্পোর্টস লিডার্স অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? শুভমান গিল। শুভমান গিল পেয়েছে স্পোর্টস লিডার্স অব দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা। শীতল দেবী জম্মু কাশ্মীরের বেস্ট ইয়ং অ্যাথলেটস অ্যাওয়ার্ড পেয়েছে শীতল দেবী। ইনি এবারের অর্জুন পুরস্কারও জিতেছে। ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কে? ভারতীয় টেনিস তারকা বিজয় অমৃত রাজন এবং লিয়েন্ডার পেজ। নেক্সট হচ্ছে পুরুষ বিভাগে 2023-এর ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড জিতলেন নোভাক জোকোভিচ এবং সার্বিয়ার টেনিস খেলোয়াড়। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন বেলারুসের আয়েরনা। এই দুজন পেয়েছে। গুগলের টপ 10 ট্রেন্ডিং অ্যাথলেটিক্স অব দ্য ইয়ার হিসেবে 2023-এ শুভমান গিল এর নাম উল্লেখ করা আছে। মিচেল স্ট্যাক হচ্ছে IPL খেলায় নিলামে ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছে মিচেল স্টার্ক। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার যাকে 2024 IPL এর জন্য KKR টিম কিনেছে 24.75 কোটি টাকা দিয়ে। নেক্সট হচ্ছে রাজস্থানকে পরাজিত করে 2023-এর বিজয় হাজারে ট্রফি জিতেছে কে? হরিয়ানা। তাহলে হরিয়ানা কি জিতেছে? বিজয় হাজারে ট্রফি। বিজয় হাজারে ট্রফি জিতেছে কে? হরিয়ানা 2023-এ। সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল জিতলেন সৌরভ কোঠারি। ইনি হচ্ছেন সৌরভ কোঠারি। ইনি হচ্ছেন কি? সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল। নেক্সট হচ্ছে আগত যে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়াম লিগ, ইন্ডিয়ার যে স্ট্রিট প্রিমিয়াম লিগ হবে তাতে মুম্বাই টিমের মালিক মানে মুম্বাই টিমকে কিনেছেন কে? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন মুম্বাই টিমকে কিনেছে। মেন্স যে FIH প্লেয়ার অব দ্য ইয়ার, ফেডারেশন অফ ইন্ডিয়ান হকি প্লেয়ার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেয়েছে কে? হার্দিক সিং। হার্দিক সিং এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক। রেসলিং খেলার সঙ্গে যুক্ত ইনি, যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন সাক্ষী মালিক। নেক্সট হচ্ছে ফুটবলের জন্য সোনি স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছে? কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ান যিনি হচ্ছেন সোনি স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত হয়েছে ফুটবলের জন্য। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এর অফিসিয়াল ম্যাসকট হলো ভিরা। ভিরা হচ্ছে এখানকার অফিসিয়াল ম্যাসকট, খেলো ইন্ডিয়া 2024-এর অফিসিয়াল ম্যাসকট। নেক্সট হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতল কে? ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি জিতেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023। নেক্সট হচ্ছে ফোর্বস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলিটস 2023-এর প্রথম স্থানের কে রয়েছে? পোল্যান্ডের টেনিস তারকা কি নাম? ইগা
সিয়াটেক, ইগা সিয়াটেক, ইনি হচ্ছে পোল্যান্ডের টেনিস প্লেয়ার, যিনি হচ্ছেন ফোর্বসের হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড অ্যাথলেটিক্স 2023-এর প্রথম স্থান অর্জন করেছে। ভারতের মধ্যে প্রথম হলেন পিভি সিধু। পিভি সিধু হচ্ছে ভারতের মধ্যে প্রথম, তিনি বিশ্বে তার স্থান হচ্ছে টোটাল 16তম ফোর্বস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলেটসে। নেক্সট হচ্ছে আমেরিকান অ্যাথলিটস কেটি মুনুকে মুম্বাই ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আমেরিকার অ্যাথলেটিক্স কেটি মেনু। কোকোকোলা এক্সটেন্ডেড দ্য পার্টনারশিপ উইথ আইসিসি টিল 2031। কোকোকোলা এক্সটেন্ডেড করেছে তাদের পার্টনারশিপ আইসিসির সঙ্গে 2031 সাল পর্যন্ত। নেক্সট হচ্ছে শীর্ষে কি নাম, পোলিশ টেনিস তারকা ইগা 2023 সালে ফোর্বসের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত মহিলা ক্রিকেট তালিকা করেছে। এই যে ইনি হচ্ছেন ইগা, ইনি হচ্ছেন 1 নম্বর, $23.9 মিলিয়ন। ইনি হচ্ছে 1 নম্বর ফোর্বসের হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলিট হিসেবে নজর কেড়েছেন। নেক্সট হচ্ছে সুমিত আন্টিল এবং তীরন্দাজ শীতল দেবী, ইনি হচ্ছেন প্রথম দিব্যাং স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানজনক সেরা পুরুষ এবং সেরা মহিলা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন। দুজনেই অর্জুন পুরস্কারও জিতেছে এবছর 2023-এর। নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া গেমস উইল বি হেল্ড ইন তামিলনাড়ু জানুয়ারি 2024। 2024 সালের জানুয়ারিতে তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া গেমস অনুষ্ঠিত হবে 2024-এ। নেক্সট হচ্ছে ন্যাশনাল স্কুলস গেম 2023 এবং 24। 67তম জাতীয় স্কুল গেমস নতুনভাবে শুরু হচ্ছে কোথায়, দিল্লিতে স্টার্ট করা হবে। নেক্সট হচ্ছে বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেস অন্তর্ভুক্ত হয়েছে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে, এটা অলরেডি আগে বলে দিয়েছি। তো এগুলোই ছিল আজকের বিষয় এবং গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সনস যারা আছে 2023-এর পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, আরও বিভিন্ন টপিকস ওয়াইজ জিকে রিলেটেড ইনফরমেশান বাংলায় জানার জন্য ধন্যবাদ।